বিএনপি ক্ষমতায় না আসলে ভাত খাবেন না এই সংকল্প নিয়ে ১০ বছর ৮ মাস ২৮ দিন না খেয়ে আছেন ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিজামুদ্দিন। তার এই অদম্য সংকল্প বিএনপির প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। ভাত খাইনি আজকে ১০ বছর ৮ মাস ২৮ দিন। এটা আমি প্রতিজ্ঞা করেছি আমার তারেক জিয়া বাড়ি আসবে আর আমার দল ক্ষমতায় আসবে, যেদিন কোনদিন আসে সেই দিন আমি ভাত খাবো। ভাতের আমার জীবন চলে গেলে পরেও আমি তো ভাত আমি খাবো না। ২০১৪ সালের একদিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। রান্না হচ্ছিল খিচুড়ি। সেই রান্নার কাজে যুক্ত ছিলেন নিজামুদ্দিন নিজেও। কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এসে সেই খিচুড়ির হাঁড়িতে লাথি মারেন, ফেলে দেয় মাটিতে। সেই দৃশ্য, সেই অপমান সহ্য করতে পারেননি নিজামুদ্দিন। আর তখনই মনের মাঝে স্থির করেন যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন তিনি আর ভাত খাবেন না। ওই ভাতে লাথি মার সব ফেলে দিয়ে ওই যে আওয়ামী লীগের লোকজন যে আর এই মৃত্যু দিবসের এই অনুষ্ঠান আমরা করতেছিলাম, কিন্তু ওরা এসে আমাদের সেটা করতে দেবে না। আমি তখন বললাম যে আমার নারী ভুড়িদের সব সরিয়ে যায়, তো ভাতের কাজটা আমি সরবো না। তবু তারা রেহাই দিইনি, থানার পুলিশ পর্যন্ত তারা মানেনি। ওই জায়গাতে আমি প্রতিজ্ঞা করেছি যে আমার দল যদি কোনদিন ক্ষমতায় আসে, ভাত আমার বরাতে যে থাকে দলে বসবে, আমি ভাত খাবো কিনা। নিজামুদ্দিন পেশায় একজন কাঠমিস্ত্রি, তবুও প্রতিদিন সময় করে যান স্থানীয় বিএনপির অফিসে। পরিষ্কার করেন শহীদ জিয়াউর রহমান ও তারেক জিয়ার ছবি। তার কথাই দলই তার পরিবার, জিয়া পরিবারই তার প্রেরণা। অনেকে তাকে অর্থ দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করেছেন, কিন্তু নিজামুদ্দিন অনড় তার সিদ্ধান্তে। তার একটা আকাঙ্ক্ষা, বিএনপি যেন আবারও ক্ষমতায় ফিরে আসে। সেই দিন তিনি ছাগল জবাই করে গ্রামের মানুষের ভাত খাওয়াবেন এবং তারেক জিয়ার সাথে একসাথে বসে খাবেন। পদ বা প্রতিদানের জন্য নয়, নিজামুদ্দিনের রাজনীতি শুধু ভালোবাসা থেকে। শারীরিকভাবে খুব একটা ভালো নেই নিজামুদ্দিন, শুকিয়ে গেছেন। দুর্বল শরীরটা কেবল টিকে আছে একমাত্র আকাঙ্ক্ষায়, দলটি যেন ফিরে আসে ক্ষমতায়। রাজনীতির কতটা গভীরে গিয়ে একজন মানুষের জীবনের চালচিত্র বদলে যেতে পারে, তার একটি জীবন্ত উদাহরণ নিজামুদ্দিন। তিনি হয়তো অপেক্ষা করেছেন সেই দিনের জন্য, যেদিন তার দৃঢ়তা ও ভালোবাসায় স্বীকৃতি মিলবে তার নিজের শর্তেই, এক থালা ভাতের মাধ্যমে। সে ভাত খায়নি, এই যে সে যে কথাগুলো বলেছে যে এই যে কাঙালি ভোজে আপনার ভাত মাত লাতি মেরে ফেলে দিছে, এই কারণে সে একটা ত্যাগ মনের ভিতরে একটা কষ্ট নিয়ে আর কি ভাত খায় না। আচ্ছা আচ্ছা, আপনারা গ্রামবাসী কখনো জোর করেননি যে? না, হ্যাঁ, আমরা অনেকে বলেছি যে তুমি ভাত খাও, তারপরে সে খায় না। ওটা আছে জিয়ার আছে মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান হচ্ছিল, আমেরিকার লোক ভাত ফেলে দেওয়ার কারণে সেদিন থেকে প্রতিজ্ঞা করেছে। হ্যাঁ, আমরা খোসামত করেছি। তা সে দলকে খুব ভালোবাসে, এই জন্য সে ভাত খায় না। বলে আমার দল ক্ষমতায় আসলে আমি ভাত খাবো। ভালো লোক হিসাবে ভালো, উনি খুব গরিব মানুষ, লোক হিসাবে ভালো, খুব ত্যাগী লোক। বহুদিন ধরে বিএনপি করে, জিয়ার আমল থেকেই করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যতটুকু জানি আপনি দীর্ঘ বছর ভাত না খেয়ে আছেন, এটা কতটুকু সত্য? আপনি কেন ভাত না খেয়ে আছেন একটু বলবেন? মানে এটা সত্য কথাই, মিথ্যে কথা না। এটা আমি প্রতিজ্ঞা করেছি আমার তারেক জিয়া বাড়ি আসবে আর আমার দল ক্ষমতায় আসবে, যেদিন কোনদিন আসে। আর আমার দল যদি কোনদিন ক্ষমতায় আসে সেই দিন আমি ভাত খাবো। তো ভাতের কাছে যে যখন আমি সরলাম না ভাত, তবুও তারা শুনল না। এই জন্যই এমন প্রতিজ্ঞা আমি করেছি যে ভাত আমি আর খাবো না। আমার দল যদি ক্ষমতায় আসে, যদি আল্লাহ আমার বরাতে লিখি থাকে, তারেক দিয়ে বাড়ি আসলি আমি তার বাসায় যাব। যাওয়ার পরে সে কী বলবে না বলবে, তালিপরে আমার দলে বসবে। ভাত আমি খাবো কি খাবো না আমি বলতে পারবো না। কত বছর ভাত মেটে আছে? তা ভাত খাইনি আজকে ১০ বছর ৮ মাস ২৮ দিন। ১০ বছর ৮ মাস ২৮ দিন। এত দিন ভাত না খেয়ে আছেন এবং প্রতিটা দিন আপনি গুনছেন, কি কারণে? ওই ১-২ করে গুনি, আমি তো লেখাপড়া জানিনি। কি কারণে না খেয়ে আছেন বলেন? ওই ভাতে লাথি মার সব ফেলে দিয়ে ওই যে সেই আওয়ামী লীগের লোকজন, সন্ত্রাসীরা। যার কারণে আমি ভাতে একদম প্রতিজ্ঞা করেছি যে আমার দল যদি কোনদিন ক্ষমতায় আসে। আপনার ভাতে লাথি মারছিল নাকি কোন ভাতে? না, আমাদের ওই জিয়ার এই মৃত্যু দিবসের এই অনুষ্ঠান আমরা করতেছিলাম, কিন্তু ওরা এসে আমাদের সেটা করতে দেবে না। আচ্ছা, মানে নষ্ট না বাদ করে দিল। এইসব লোকের পেটের মধ্যে সাবল ঢুকে দিয়ে যাচ্ছিল, এরা সব দৌড় মারল। আমার কাছে কিছু ছিল না, 2-3টে লোক ছিলাম আমরা। আমি তখন বললাম যে আমার নারী ভুড়িদের সব সরিয়ে যায়, তো ভাতের কাজটা আমি সরবো না।
তবু তারা রেহাই দিইনি, থানার পুলিশ পর্যন্ত তারা মানেনি। আচ্ছা তো এখন আর মুখের ভাষা তো আর আমি বলতে পারছি না, আর ওটা বলাই আমার দরকার নেই। ওরম ভাষায় আমার বাপ আমাদের জন্ম দিইনি, আচ্ছা ওটা আমরা বলতেও পারবো না আর বলবো না। ওই জায়গাতে আমি প্রতিজ্ঞা করেছি যে আমার দল যদি কোনদিন ক্ষমতায় আসে, দল বসবে। তারেক জিয়া বাড়ি আসলি ভাত আমার বরাতে যে থাকে দলে বসবে, আমি ভাত খাবো কিনা। দল আমি নিঃস্বার্থ দল করি, একদম নিঃস্বার্থ দল করি। আপনি যার কাজ জিজ্ঞেস করবেন সেই বলবে, যার কাজ জিজ্ঞেস করবেন সেই কথা বলবে। আমি কারো লিডারের টাকা নিয়ে দলদারি করিনি। আমি যেটুক কামাই করি, আমি কাঠের কাজ করি, টুকটাক করি, আর আমি যতটুক চেষ্টা করি দলের পিছনে আমি খরচ করি। আমি কারোর টাকা নিয়ে আমি দলদারি করিনি। তাহলে কার জন্য দলটা করেন? আমি দলটা ভালো লাগে আমি করি, ওই দলকে আমি ভালোবাসি, যে আর রহমানকে ভালোবাসি। আমি ওই ধানের শেষে ভোট দিই, আচ্ছা তাছাড়া আমার কোনো ইয়ে নেই। আমি বিএনপি সদস্য। এই যে 10 বছর তাদের উপর রাগ করে দল ক্ষমতায় না আসলে ভাত খাবেন না, আমার জীবন চলে যায়। পরিবার থেকে কিছু বলে না? ও কত রকম, যেদিন রুটি তৈরি না করে না খেয়েই থাকি। এমন অবস্থা যে আমার বাড়ি রাখবে না। তা মনে হয় যে তোরা যেভাবে করছিস, তা আমার যদি ঘাটে পথে মরণ হয় তো ভাত আমি খাবো না। এটা আল্লাহ যা করে আমার তাই হবে। আচ্ছা ভাত খাচ্ছেন না, ভালো কথা, দলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন। ভাত তো আমাদের বাঙালিদের প্রধান খাদ্য। না না, সেই খাদ্যটা ও খাদ্য আমি দিনে 4 বার ভাত খাতাম, ওসব বলি লাভ হবে না। আর আমার খাওয়ার এই গ্রামের লোকের কাছে বললে আমি কিভাবে মানুষ হয়েছি আর কিভাবে খাদ্য আমার মানুষ জানে, বলবে। কিন্তু সেই জিনিস যে ভাত খাই না, আজ 10 বছর 8 মাস 28 দিন, এ বিশাল ত্যাগ। এ আমার জীবন চলে গেলে পরেও আমি এইটি ভুলতে পারবো না। টাকায় আমার কিনতে পারবো, টাকায় আমি বিক্রি না, টাকায় আমি নিজাম বিক্রি না, আচ্ছা আমি টাকায় বিক্রি না। কেউ যদি এখন অফার করে আপনার ভাত খেতে হবে, আপনি খাবেন? না না না, আমি ভাত খাবো না। দল ক্ষমতায় আসতে হবে, দল ক্ষমতায় আসতে হবে, তারেক জিয়া বাড়ি আসতে হবে, তার কেস কিছু থাকবে না। বাড়ি আসবো, আমি তার বাসায় যাবো, আচ্ছা তারপরে বাসায় যাব। এখন যদি আসলে বিএনপি আর কখনো যদি ক্ষমতায় না আসে, তাহলে আপনি কি করবেন? এইভাবে থাক, আমার কোনো কষ্ট নেই তো। ভাত না খেয়ে মারা যাবেন, এটা ভালো লাগে ও না? তা হোক, আমার কোনো দুঃখ নেই। আচ্ছা তাও জানবো যে না, আমি এই দল করতে যাই আমি এই অবস্থায় আমি মরে গিয়েছি, তা তো আমার দুঃখ নেই, আমার কোনো বাধা নেই। ও আমি তাদের কাছে জোড়হাত করেছি, মাপ পর্যন্ত চাইছি। আমরা এই কথা তোমরা আর বলবো না, আমার জীবন চলে যায় যাক, তাতে এই কথাটা তোমরা বলবো না। আমি ভাত খাবো না। আমার দল ক্ষমতায় না এই যে আসবে ভাত না খেয়ে 10 বছর, প্রায় 11 বছর আছেন, কখনো কষ্ট লাগে না যে না 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 না, কষ্ট লাগে। ভাত না খেয়েও বাঁচা যায়? আমার কোনো দুঃখ নেই। দল ক্ষমতায় আসলি আমার দুঃখ সব নিবারণ হয়ে যাবে, আমার আর কিছু চাইনি।